হ্যালো এভরিওয়ান, আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। ব্রেকফাস্টে বানিয়েছিলাম একটা হেলদি খাবার, যেটা যারা ওয়েট লস করতে চাইছো তাদের জন্য সকালে খুব ভালো একটা খাবার। যাদের সুগার এবং হাই প্রেশার বা অন্যান্য অনেক রকম রোগ আছে তারাও কিন্তু সকালে ভাত বাদে এই ব্রেকফাস্টটা করতে পারে। তো আজকে আমি বানিয়েছিলাম ওটসের চিলা। তো প্রথমে আমি দেখো যে ওটস বাজারে কিনতে পাওয়া যায় সেই ওটসটাকে আমি মিক্সিতে ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবারে এই গুঁড়োটা বাটির মধ্যে ঢেলে নেব। এর মধ্যে এবার জল দিয়ে দিব। এবারে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা খুব ঘনও হবে না এবং খুব পাতলাও হবে না। আর এর মধ্যে দিয়েছিলাম গ্রেট করা গাজর, গ্রেট করা ব্রোকলি আর দিয়েছিলাম ধনেপাতা। আর কাঁচা লঙ্কাটা দিলে বেশ ভালো হয়, কিন্তু কাঁচা লঙ্কাটা আমার কাছে সেদিন ছিল না। আর ঝালটাও খুব একটা বেশি এখন আমি খাচ্ছি না আগের মতন, সেই জন্য আমি ঝালটাও একদম কম দেওয়ার চেষ্টা করছি। তো এর মধ্যে এবার গাজর, তারপর ব্রোকলি আর আমি দিয়েছিলাম এখানে ধনেপাতা। তোমরা চাইলে আরও অন্যান্য সবজি অ্যাড করতে পারো। আর এর মধ্যে লবণ এবং হলুদটা আমি পরিমাণ মতন দিয়েছি। লবণটা খুব অল্পই দিতে হবে। তো এর মধ্যে এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। দেখো একটা ঘন ব্যাটার করে নিয়েছি, খুব পাতলাও না খুব ঘনও না। আর এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর ওখানে নিয়েছি পেঁয়াজ কুচি। এবার একটা তাওয়াতে আমি হালকা করে অয়েল ব্রাশ করে নেব। খুব বেশি তেল দিয়ে করলে যে হেলদি ব্যাপারটা সেটা কিন্তু থাকবে না, সেই জন্য এইভাবে একটা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এরপর এই এক হাতা আমি এই ব্যাটারটা এখানে দিয়ে দিব। দিয়ে আমি এই হাতা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে দেব, যাতে যে পরোটাটা হবে মানে চিলাটা যে হবে সেটা যেন অনেকটা ছড়িয়ে এবং অনেকটা পাতলা হলে খেতেও ভালো লাগে এবং মানে রান্নাটা যে হবে রান্নাটাও ভালো হয়। এইভাবে হাত দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দেব ডিম যে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা। ডিমের মধ্যেও আমি একটু সামান্য লবণ দিয়েছিলাম, দেখাতে ভুলে গেছি, দেখানো হয়নি। আর উপর দিয়ে আমি যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার এটাকে লো হিটে একদম রাখতে হবে। যদি তোমরা কেউ পারো উপর দিয়ে কোনো কিছু দিয়ে ঢাকা দিতে তাহলে খুব ভালো হয়, আমি এখানে ঢাকা দিইনি। তো দেখো এখানে অনেকটা আমি ডিমের যে ব্যাটারটাও আমি এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ হতে দেব এবং কিছুক্ষণ হওয়ার পরে এখানে সাইড দিয়ে একটু আমি আবারও তেল ব্রাশ করে নিচ্ছি। এটা কিছুক্ষণ দেখার পর আমাকে এরকম খুন্তি দিয়ে চারিদিকটা দেখতে হবে যে উঠছে কি না। যখনই উঠবে তখনই আমাকে উল্টে দিতে হবে পরের পৃষ্ঠাটা হওয়ার জন্য। পরের হ্যাঁ, এই যে এইভাবে খুব সাবধানেই উল্টাতে হবে যাতে কোনো রকমভাবে ভেঙে না যায়। আর একদম লো হিটে। এবার আমি সামান্য আবারও একটুখানি যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি, যে পরের পৃষ্ঠাটার জন্য সামান্য তেল আমি ব্রাশ করে দিলাম। দেখো উপরে যে ডিম দিয়েছিলাম সেই ডিমটা হয়ে গেছে। এটা আর একটা করেছিলাম, সেটাও মোট আমি 4টা করেছিলাম। আমার রেডি হয়ে গেছে ওটসের চিলা। তার সাথে আমি নিয়েছিলাম এখানে ধনেপাতার চাটনি। আমাদের দুজনের জন্য একদম ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে থ্যাংক ইউ, টাটা।